সারা বাংলার কর্মচারীদের পক্ষে আগামীকালকে ঢাকার কেন্দ্র শহীদ মিনারে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আজকে এই শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে বাংলার সকল সরকারি কর্মচারী, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, এমপিওভুক্ত সেক্টর, কর্পোরেশন সকল দপ্তরের কর্মচারী ভাই বোনদের আমি অনুরোধ জানাচ্ছি, বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আপনারা যদি পে স্কেল পেতে চান, আপনারা যদি বৈষম্য মুক্ত একটি পে স্কেল পেতে চান, আপনারা যদি আর অবহেলিত থাকতে না চান, আপনারা যদি বৈষম্য মুক্ত হতে চান, আপনারা যদি এই জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন চান, আপনারা যদি ডিসেম্বরে গেজেট চান, তাহলে আগামীকালকে কেউ আর ঘরে বসে থাকবেন না। আমি ঢাকার সরকারি কর্মচারী, ঢাকার স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং এমপিওভুক্ত সকল কর্মচারী ভাই বোনদের বলবো, সারা বাংলাদেশ থেকে গাড়িতে, ট্রেনে, লঞ্চে লক্ষ লক্ষ লোক ঢাকার দিকে রওনা হয়েছে। আর আপনারা যদি ঢাকাতে বসে ঘুমাতে থাকেন, তাহলে সেই কর্মচারীদের সাথে বেইমানি করা হবে। তাই আমি ঢাকাতে যারা অবস্থান করতেছেন তাদের অনুরোধ করব, সারা বাংলাদেশ থেকে কষ্ট করে যে সমস্ত কর্মচারী ভাই বোনেরা আজকে শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা করছে, তাদের সম্মানার্থে, তাদের রক্ষার্থে সারা বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মচারী ভাই বোনেরা লঞ্চে করে, ট্রেনে করে, বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তাদের সম্মান রক্ষার্থে আগামীকালকে ঢাকার একটি কর্মচারীও ঘরে ঘুমাবেন না। সকাল 9টার সময় সবাইকে শহীদ মিনারে উপস্থিত হওয়ার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আপনারা জানেন আমরা দীর্ঘ 10টি বছর এই পে স্কেলের বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে আসছি। আমরা সেই বৈষম্য থেকে যদি মুক্ত হতে চাই, আমরা যদি বৈষম্য মুক্ত একটি পে স্কেল পেতে চাই, তাহলে আমরা আর অবহেলা করব না। আগামীকালকে এই কর্মচারী নেতাদের ডাকে সবাই এই শহীদ মিনারে হাজির হয়ে একটি বৈষম্য মুক্ত পে স্কেল বাস্তবায়নের ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লিখাবেন, এই আশা করি। সারা বাংলার কর্মচারীর উদ্দেশ্যে আমি একটি মেসেজ দিতে চাই, আপনারা কোনো বিভ্রান্তিতে ভুলবেন না, আপনারা কোনো বিভ্রান্তিতে কান দিবেন না, আপনারা কোন ধরনের কুচক্রী মহলের প্রচারে কান দিবেন না। আগামীকালকের মহাসমাবেশ বন্ধ করার ক্ষমতা এই বাংলার মাটিতে কারো হয় নাই। আগামীকালকে মহাসমাবেশ করে প্রমাণ করে দেব আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি। আগামীকালকে মহাসমাবেশ করে প্রমাণ করে দেব আমরা এখানে পেটের ক্ষুধার জন্য এসেছি। আগামীকালকে মহাসমাবেশ করে প্রমাণ করে দেব এখানে যারা রাজনৈতিক তকমা লাগাচ্ছে তারাই কর্মচারীদের শত্রু। আমরা আগামীকালকে দল মত নির্বিশেষে একটি শান্তিপূর্ণ মহাসমাবেশ করবো ইনশাআল্লাহ। আগামীকালকে এই মহাসমাবেশ থেকে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করা হবে। এই মহাসমাবেশ থেকে আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থ করে দীর্ঘায়ু দান করেন ইনশাআল্লাহ। এখানে আমরা, তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি সকলের শ্রদ্ধার পাত্র, আমরা চাই তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমরা দল মত নির্বিশেষে সবাই তার জন্য আগামীকালকে দোয়া করব। আর আগামীকালকে এই সমাবেশ হবে শান্তিপূর্ণ সমাবেশ। এই সমাবেশ হবে আগামীকালকে দেশের বৃহত্তর মহাসমাবেশ। এই সমাবেশ হবে কর্মচারীদের দাবি আদায়ের মহাসমাবেশ। এই সমাবেশ হবে কর্মচারীদের দীর্ঘদিনের কান্না পরিসমাপ্তির ঘটানোর মহাসমাবেশ। এই সমাবেশ হবে একটি বৈষম্যমুক্ত পে স্কেল বাস্তবায়নের সমাবেশ। তাই আপনাদের সকলকে আগামীকালকের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আগামীকালকে সকাল 9টায় আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকল কর্মচারীর জয় হোক। ধন্যবাদ সবাই।